আমাদের দেশে চলছে মৎস্যচাষীদের সাথে মাছ নিয়ে এক শত্রুতামি। আমি আজকে 3 বছর আমি ঘর পর্যন্ত খাইতে দিন একেবারে এই মাছগুলা। ভোলা তজুমুদ্দিন থানা শম্ভুপুর 6 নং ওয়ার্ড। গতকাল রাতে কে বা কাহারা নুরুনবী পাউটারির পুকুরে বিষ প্রয়োগ করে তার শখের মাছগুলো নষ্ট করে দিয়েছে। ভোরবেলা পুষ্করিতে গেছি, মুখ দিতে যাই আর এই মাছটি সম্পূর্ণ বাঁচতে আছে। তখন আমি ঘরে আসি, ঘরে ডাক দিছি যে এই ব্যাপার পুষ্করিতে মাছগুলি সব বাঁচতে আছে, তাই সব পরে মাছগুলি সব কুলে কুলে বাঁচি দিয়েছে আর বড় মাছ দিয়ে চিতে দিয়েছে, পরে ওইয়া হাত দিয়ে উঠেছে। আসুন আমরা একটু জেনে নিই। একের পর এক আমাদের ভোলাতে এমন মৎস্যচাষীদের সাথে মাছ নিয়ে শত্রুতামি চলতেই আছে। কি হয়েছে গতকাল রাতে নুরনবী পাউটারির পুকুরে? পুষ্করিতে ওষুধের গন্ধ, তারপর ফুটাই না, তারপরে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব নাই সন্দেহ আছে। আমাদের পুরো বাংলাদেশে চলতেছে নতুন এক চক্র। বিশেষ করে যারা মৎস্য চাষ করেন তারা খুবই ঝুঁকিতে আছেন। গতকাল রাতে কে বা কারা এই পুষ্করিতে বিষ প্রয়োগ করে প্রায় অনেক মাছে নষ্ট করে দিছে। এমন একটা প্রচলিত হচ্ছে এখন আমাদের সমাজে, আমাদের দেশে, যে কারোর সাথে যদি কোনো শত্রুতামি থাকে সেটা যদি প্রকাশ্যে কোনো কিছু না করতে পারে, রাতের অন্ধকারে কোনো না কোনো ভাবে তার ক্ষতি করেন। তো দেখেন, দিন শেষে কিন্তু ক্ষতি যাকে আপনি করছেন, বেনিফিট কিন্তু আপনি হচ্ছেন না, আপনি ওই ক্ষতির কোনো না কোনো কিছু আপনি শেয়ার নিচ্ছেন। বলে কেমন? এই যে মাছগুলা নষ্ট করছেন, এই অন্তত পক্ষে একটা পরিবারও তো তাদের পরিবারের মাছের যে চাহিদা আছে সেটা মেটাইতে পারে। তো এই শম্ভুপুরে আমরা দেখেছি গত 10-15 দিনের ভিতরে প্রায় 2টা ঘটনাই ঘটেছে। সেম এমন একটা ঘটনা ঘটেছে, 50 মনের উপরে মাছ নষ্ট করে দিয়েছে কত্তার কাছারির কাছে। এখানে মাছের চাষ করেন মোটামুটি তাদের পরিবারের মাছের যে চাহিদা সেটা মেটানোর জন্য। তো গতকাল রাত্রে যারা এই সমস্ত কাজ করছেন, যে সমস্ত কুচক্র মহল, তাদের বিচার যদি আল্লাহ না করেন তারা কিন্তু হেদায়েত হবেন না। আর যারা মৎস্য চাষ করেন তাদেরকে সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটি করেছি। আপনারা চাইলে সিসি ক্যামেরার দ্বারাও নিয়ন্ত্রণ করতে পারেন, কিংবা হয়তো নিজেরাও সেখানে পাহারা দিবেন। না হয় যে কোনো সময় এই যে একে 3-4টা ঘটনা। তো সবাই একটু এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমাদের দেশে যারা ছোটখাটো উদ্যোক্তা আছেন, যারা মৎস্য চাষ করেন, তাদের দৃষ্টিতে যায়, তারা যেন সতর্ক থাকেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর আবারও সুদৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা যদি এই সমস্ত কুচক্র মহলগুলাকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তা আমাদের দেশে দেখবেন একটা সময় ছোটখাটো যে উদ্যোক্তা আছে, এখন যে 2-1টা টুকটাক আমরা দেখতে পাচ্ছি, এগুলো থাকবে না। কিভাবে থাকবে?